হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স। এখান থেকে কয়েকটা অ্যাক্টিভিটি তোমাদের দেব, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে প্রশ্নগুলো সব মিস করে যাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখো। অ্যাক্টিভিটি 1, rearrange the following sentence in the correct order and put the numbers in the given box। মানে ক্রম অনুসারে তোমাদের লিখতে হবে, সেন্টেন্সগুলো দেওয়া আছে, নাম্বারিং করতে হবে। আমি এটা লিখিনি, তোমাদের বইয়ে আছে, আমি শুধু অ্যান্সারটা তোমাদের করে দিয়েছি, অ্যান্সারটা শুধু করে দিলাম। একেরটা হবে 3 নম্বর, দুইয়েরটা হবে 6 নম্বরে, তিনেরটা হবে 4 নম্বরে, চারেরটা হবে 5 নম্বরে, পাঁচেরটা হবে 1 নম্বরে, ছয়টা হবে 2 নম্বরে। তোমরা তোমাদের বইটা বার করে ঠিক করে সাজিয়ে নেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফর দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। দেখো, দ্য ইয়ং মাদার টোল্ড হার চাইল্ড নট টু ক্রাই বিকজ দ্য হ্যাপি প্রিন্স was here cried for new things। তারপর দেখো, the swallow took shelter beneath the statue of happy prince because it looked good enough for shelter at night। তারপর দেখো, the swallow mistook the teardrops of the happy prince। তারপর দেখো, দ্য স্ট্যাটু অফ দ্য হ্যাপি প্রিন্স কুড সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3-তে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডাজ দ্য শলো থিঙ্ক দ্যাট দ্য স্ট্যাটু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট। সোয়ালো কেন মনে হলো যে সুখী রাজপুত্র সোনার হৃদয়ের অধিকারী। দেখো উত্তরটা, দ্য শলো থিংস দ্যাট দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট বিকজ হি ফিলস স্যাড অ্যান্ড হিজ আইজ আর ফুল অফ টিয়ার্স সিইং দ্য সাফারিংস অফ দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি things in the land about which he was not aware when he was alive। এর বাংলাটা দেখে নাও। সোয়ালি মনে করতো সুখী রাজপুত্র সোনার হৃদয়ের অধিকারী, কারণ তার দুঃখ হয়, তার চোখ জলে ভরে যায় গরিব লোকেদের কথা, আর কুৎসিত জিনিসে তার শহর ভর্তি দেখে, যা সে জীবিত অবস্থায় দেখেনি। তারপর দেখো অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। ট্রু ফলস লিখতে হবে, সমর্থনে বাক্য লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট। দেখো, দ্য শলো ডিড নট ওয়ান্ট টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, আই ডোন্ট সে নট টু পিপল, আই উইল হেল্প ইউ। এগুলো সব করবে, এগুলো সব আসে পরীক্ষায় খুব, তোমরা খাতায় লিখে নেবে, দেখে নেবে ভালো করে। দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, সোয়ালো আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। তারপর দেখো, দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য শলো টু টেক এ সাপার ফ্রম ওয়ান অফ হিজ আইস টু দ্য প্লে রাইট, এটা ট্রু হবে। তারপরে সাপোর্টিংয়ে দেখো, লিটিল শলো টেক ওয়ান অফ মাই সাফারি আইস অ্যান্ড গিভ ইট টু হিম। তারপর দেখো, দ্য গার্ল ইন দ্য টাউন স্কোয়ার হ্যাড নো শুজ, এটা ট্রুই হবে। সাপোর্টিং দেখো, শি হ্যাজ নো শুজ। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ করবে না, তাহলে প্রশ্নগুলো বুঝতে পারবে না, কেমন? আর সব তোমরা লিখে নিয়ে মুখস্থ করে নিও, এগুলো তোমাদের পরীক্ষাকেও আসে। দেখো, হোয়াই ডিড দ্য শলো এগ্রি টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স,
সোয়ালো পাখিটি সুখী রাজপুত্রকে সাহায্য করতে রাজি হয়েছিল কেন? দেখো, দ্য সোয়ালো অ্যাগ্রিড টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স অ্যাজ হি ফেল্ট সরি সিইং হিম অ্যান্ড হি কুড নট সে নো টু পিপল। সোয়ালো সুখী রাজপুত্রকে সাহায্য করার জন্য রাজি হয়েছে কারণ সে তাকে দেখে দুঃখিত হয়েছিল এবং সে কাউকে না বলতে পারত না। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াই ডিড দ্য স্যালো ফিল ওয়ার্ম? স্যালো পাখিটি কেন উষ্ণতা অনুভব করেছিল? তো দেখো, দ্য সোয়ালো ফিল্ড ওয়ার্ম অ্যাজ হি ডিড সামথিং গুড হি টু হেল্প সামওয়ান। কারণ সে সোয়ালো উষ্ণতা অনুভব কারণ সে কাউকে সাহায্য করার জন্য ভালো কিছু করেছিল। তারপর দেখো, হোয়াট মেড দ্য প্লে রাইট সে নাও আই ক্যান ফিনিশ মাই প্লে? কোন ঘটনায় নাট্যকার বলল এখন আমি আমার নাটকটা শেষ করতে পারবো? অন ডিসকভারিং দ্য স্পায়ার বাই হিজ সাইড হি প্লে রাইট ওয়াজ ওভার জয়েড অ্যান্ড থট দ্যাট সামওয়ান লাইকড হিজ ওয়ার্ক এ লট অ্যান্ড দাস রিওয়ার্ডেড হিম। হি দেন সেড দ্যাট নাও হি কুড ফিনিশ হিজ প্লে। বাংলাটা দেখে নাও। নীলকান্ত মণিটিকে নিজের পাশে আবিষ্কার করে নাট্যকার আহ্লাদিত হয়ে উঠল এবং ভাবল যে কেউ তার লেখা খুবই পছন্দ করে, তাকে পুরস্কৃত করে গিয়েছে। এতে সে বলল যে এখন সে তার নাটকটি শেষ করতে পারবে না। তারপর দেখো, অ্যাক্টিভিটি 6-এ চলে আসো। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো, কজ আছে, এফেক্ট আছে। তোমরা এটা পজ করে করে দেখে নাও। আমি আজ ভিডিওটা ছোট করব, কেমন? দেখে নাও পজ করে করে। দেখো তোমরা এটা পজ করে করে তোমরা দেখে নাও, কেমন? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো, অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ? এটা হচ্ছে কোন নতুন আইন নগরপাল প্রস্তাব করেছিল? দেখো তোমরা এটা পজ করে করে উত্তরটা পজ করে করে দেখে নাও। তারপর দেখো, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর থিঙ্ক দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল এনিমোর? এর প্রশ্নটা হচ্ছে যে কেন নগরপাল আর পৌর পিতার ভেবেছিল যে সুখী রাজপুতের মূর্তি আর সুন্দর নেই? তোমরা উত্তরটা তোমরা দেখে নাও, কেমন? দেখে নাও তোমরা। তারপর দেখো, হোয়াই ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স টেকেন? সুখী রাজপুতকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? তোমরা উত্তরটা দেখে নাও। এটাই ছিল অ্যাক্টিভিটি 7 অবধি তোমাদের দিলাম। এর পরের অ্যাক্টিভিটিগুলো তোমাদের দেবো। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, এখানেই ভিডিওটা আমি শেষ করছি।